নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে এলাম, লং ভিডিও। আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং ভালো একটি মন্তব্য রাখবেন। ভালো মন্তব্য রাখবেন এই কারণেই যে ভালো হোক বা খারাপ লাগুক ভিডিওটি, আপনার সেটা নিজস্ব ব্যাপার, কি মন্তব্য রাখবেন, কিন্তু অবশ্যই মন্তব্য করে যাবেন। তাহলে আমি যে নতুন একজন আপনাদের বন্ধু, তাহলে কাজের উৎসাহ আসবে। সে সূত্রে আপনাদের বাড়িতেও আমি যেতে পারবো আপনাদের কমেন্ট ধরে। আশা করছি বুঝতে পারছেন আমি কি বলছি। তো আমার মেয়ের সামনে পরীক্ষা চলে এসছে, এখন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। ও সকালবেলায় পড়তে বসে গেছে। দেখো এখানে নিজের থেকেই পড়তে বসে গেছে। অন্য সময় বলতে হয় আজকে কি মুড হয়েছে, নিজেই পড়ে গেছে। যাই হোক, নিজের থেকেই যদি মুড হয় সেটার মতো আর ভালো কি হতে পারে। আমার তো খুবই ভালো লাগছে, মনে মনে খুশি হচ্ছে যে নিজে থেকেই বসছে পড়তে। এরকম আমি রোজই চাই যে আমার বাচ্চা যেন সকালবেলা উঠে পড়ে, একটু সন্ধেবেলা পড়ে। সন্ধেবেলায় যদিও সময় থাকে না, সকালেও কোনো দিন সময় থাকে না, কারণ ওর ক্লাব থাকে। রবিবার সোমবারের দিনটা শুধু ছুটি পায়, সেদিন ক্লাবটা মিস থাকে। ক্লাব থাকে না সেদিন, একদিনই ছুটি থাকে। বাকি প্রতিদিনই আমাদের ক্লাব থাকে। সকালে ওকে যেতে হয়, 5:45টার মধ্যে ওকে ক্লাবে যেতে হয়। তো আজকে নিজে থেকেই পড়তে বসে গেছে, পরীক্ষা আছে সামনে, পড়তে বসে গেছে। তা আমিও ঘর টর বিছানা টিছানার সামনে 4-5টা পরিষ্কার করছি, আর ও বসে আছে। দেখো বই খাতা নিয়ে বসে পড়েছে ছড়িয়ে। টেবিল আছে, একটা পড়ার টেবিল আছে ছোট্ট মতো বিছানায় নেওয়ার, ছোটো টেবিলটা ওটা নেয়নি, মাঝে মাঝে এমনিই বসে পড়ে, ওইভাবেই বসে গেছে। আমিও ওর সঙ্গে বসে পড়লাম একটু কি পড়ছে দেখার জন্য। বাংলা বইটাই বের করেছিল প্রথমে, ছড়া একটা পড়ছিল, আমিও দেখছিলাম। নিজে থেকেই পড়ছিল, পুরোটা মুখস্থ করতে বলেছে মিস ওকে, স্কুলের টিচাররা পড়তে দিয়েছে ছড়াটা, সেটাই মুখস্থ করছিল বসে বসে। আমি ওর পাশে দেখছি, শুনছিলাম। যতটা পারি চেষ্টা করি ওকে সময় দেওয়ার। ও যেটা নিজে পড়তে বসলে আমি ওর পাশে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ একা একা থাকলে নিজে পড়তে চায় না। সব কিছু একটু দেখিয়ে দিলে, বানানগুলো করিয়ে দিলে নিজে থেকে তারপরে পড়ে নিতে পারবে। ওই জন্য আমিও বসে আছি। বাংলাটা পড়ছিল, এমনি পড়তে পারে, সব কিছুই পড়তে পারে। ও ক্লাস 4-এ উঠে গেছে ওর। তো সামনেই টেস্ট রয়েছে বলে পড়তেও পারে সব কিছু। যাই হোক, একটু ইংলিশটা বা কিছু পড়তে গেলে সেই মাঝে মাঝে কতগুলো বড় ওয়ার্ড থাকে, সেগুলো একটুখানি পড়ে দিতে হয়, দেখিয়ে দিতে হয়, তাহলে নিজেই পড়ে নিতে পারবে। এইভাবেই আমাদের বাড়িতে চলে এরকমই। সকালবেলা যদি সময় পাই তো একটুখানি টাইম দিই ওকে। আর সকালবেলা সত্যিকারে তাড়াহুড়ো থাকে। আর যেহেতু এখন ঈদ আছে, অফিস স্কুল সবই ছুটি, তো বাড়িতে সবাই আছে। তো সেই জন্য বাড়িতে সময় পাচ্ছি সবাই সবাইকে দেওয়ার। নয়তো সকালবেলা সত্যি তাড়াহুড়া থাকে, অফিসে যাওয়া, রান্না, এদিকে মেয়ে ক্লাবে যাবে, ওকে তৈরি করা। খুব ভোরবেলা থেকে আমাদের 5টা থেকে না খুব তাড়াহুড়ো জীবন হয়ে যায় না। ভোরবেলা রোজই আমাদের উঠতে হয়, খুব ব্যস্ততার মধ্যে আমার ছুটোছুটি সকাল থেকে একদম 11টা-12টা অবধি সকাল ছুটোছুটি হয়ে যায় খুব। আমার মেয়েরও তাই, আমারও তাই, কারণ ও ক্লাব থেকে আসে, স্কুল যায়, তা আবার খুবই তাড়াহুড়ো থাকে। তো আজকে সময় পেয়েছি তাই ধীরে সুস্থে নিজেও বাড়িতে পড়ছে, আমিও ঘর বাড়িগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ওকে একটু সময় দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের ছোট ছোট মন্তব্যগুলো, আপনাদের মন্তব্যগুলো ছোট হোক বা যেমনই হোক, যেমনই লাগুক অবশ্যই জানাবেন, তাহলে নতুন নতুন কাজে উৎসাহ পাবো। আপনারাই উৎসাহ দেবেন কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কীরকম হচ্ছে আমার কাজগুলো, যদি উৎসাহ দেন সত্যি আরও ভালো লাগবে নতুন কিছু তৈরি করার জন্য, নতুন কিছু করার এই আশাই রাখছি। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সবাই একটু অন্যান্য খাবারের থেকে একটু জল, শসা, টক দই এই সমস্ত জাতীয় খাবারগুলো খাবেন এবং বাচ্চাকেও সাবধানে রাখবেন।